হাই সব বন্ধুরা, শুভ সকাল। সানডে, হ্যাপি সানডে। কি আর বলবো, যাই হোক আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো সকালবেলায় দেখো, আমাদের জানো তো পকোড়াই বেশি কিনে আনে। এই যে তিনজনে, আমি, আমার ছেলে, আমার বর খাচ্ছি। খেয়ে দিয়ে জানো, আগে তো স্নান করে পুজো করে তারপর খেলাম, কটা 9:30টার সময় খেলাম। খেয়ে দে আর এত ঘুম পেয়ে গেছে। এখন এই গরমকালেটা না দেখবেন, একটু স্নান টান করে পাখার তলায় বসলে ঘুম পেয়ে যায়। আমার এত ঘুম পাচ্ছে যে দু চোখ বেয়ে জল বইছে আর হাই তুলছি। তখন ভাবলাম চলো তো একটু বাইরেটা দাঁড়াই। আমার তো জানো তো আমার সোসাইটির রাস্তাঘাটগুলো এইরকমই। তো যাই হোক আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আর রোদ্দুর ভীষণ, আর ভীষণ গরম জানো। আমাদের এখানে সবসময় 43-44 তো গরম লেগেই আছে। তারপরে ওই যে রাস্তার জন্য আগে সব জানেন, ড্রেনে যেসব ঢাকনাগুলো বানিয়েছিল সব ভেঙে গেছে। ওই যে মালজাল নামাতে ওঠাতে নতুন করে বানিয়েছিল, সব ভেঙে গেছে। তো আবার ফিরে মাল নিয়ে এসেছে, দেখুন ডবল খরচা। তো নিয়ে এসে আবার ফিরে ওগুলো লাগাবে। এই যে সামনে দেখছে, এগুলো সব আবার উঁচু করে বাঁধবে। তারপরে আমি তোমাদেরকে কিন্তু বলি, এখানকার লোকেরা প্রচুর আম খায়। আর এখানকার লোকেরা না মানে আম কিনে নিয়ে এসে ঘরে বস্তা বস্তা চাপা দিয়ে মানে তোমার চাপা দিয়ে পাকায়। ওরা কোনো মেডিসিন দেয় না। এখানে প্রত্যেকের ঘরে ঘরে 30 কিলো 40 কিলো যে যেমন পারে আনে। আর তবে কিন্তু একটা গুণ ভালো, এখানে সবাই যেমনি আম কিনে নিয়ে আসে, আবার একে অপরকে দিয়েও খায়। তা আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, ওই জন্য আমটাকে আমাকে একজন দিল, নাও না নাও না। আমি বলছি না, নেবো না, আমার 2 কিলো আম আছে। তবুও জবরদস্তি করে একটা দিয়েছে। এরা এইরকমই। তারপরে আমার ঘুমটা ভেঙে গেল এই রাস্তায় দাঁড়িয়ে থেকে, বিশাল রোদ্দুর। তারপর বেরিয়ে এসে আমার বর দেখলাম এসে গেছে বাজার নিয়ে। তা বললাম চলো, এ দেখো ঝিঙে এনেছে। ফার্স্টে ভেবেছিলাম ঝিঙে পোস্ত করবো, করলাম না। আর তারপরে ঢ্যাঁড়স এনেছে, লাল শাক এনেছে, টমেটো এনেছে, কুমড়ো এনেছে, আর ওই ইলিশ মাছ এনেছে। এটা আমার খাবার ইচ্ছা হয়েছে, ইলিশ মাছ। তো ভাবলাম চলো ইলিশ মাছ একটু ভাজা করবো। হ্যাঁ, পেঁপেও এনেছে, পেঁপে ভাতে দেবো। আর একটু লাল শাকের ডালনা করব, শুধু নিরামিষ করব, ওতে আর মাছ ফাছ কিচ্ছু দেবো না। আর মাছ ভাজা, মাছের তেল, আর একটা ঝিঙে ভেজেছেন বন্ধুরা, তোমাদের দেখায়নি। আর আমার বরকেও দেখায়নি, ভয়েতে ভয়ে না ফেলে দিয়েছি। তাকে একদম পুড়িয়ে কালো ছাই করে ফেলেছিলাম। একটু জাল দিয়ে এই ঘরে একটু বসেছিলাম, এত গরম দিচ্ছে, পাখার তলায় এসে বসেছি। ব্যাস মোবাইলের হাতে বসেছিলাম, ব্যাস পুড়ে ছাই। মানে কি বলবো। তারপরে আর রান্নাঘর থেকে আর বেরোয়নি। সব একটা একটা করে আবার এই মাছ ফাছ ভাজলাম। এই মাছের তেলটা দিয়ে ভাত খেতে আমার ছেলেও বেশ পছন্দ করে। এই মাছের তেল, মাছ ভাজা, ডালনা, পেঁপে ভাতে, এই দিয়েই সব ভাত খাওয়া হবে। আর আমিও প্রত্যেক বছর জানেন আম কিনে আনি, এবছর আমি কিনবো না ভাবছি। বাড়ির মধ্যে ছোট্ট ফ্যামিলি হলে না সব সময় বড়রা আম খেতে, আমার বড় খেতে চায় না, আমার ছেলেও খেতে চায় না। একা কত খাবো বলো। সেই জন্য এবছর আমি আর 10 কিলো 20 কিলো আম কিনবো না। কেননা খেতেই চায় না। ওই যা 1-2 কিলো কিনে নিয়ে আসবে, খাবো। এখানে আম কেনার অভাব নেই। আর কেশর আমটা খুব সুন্দর মিষ্টি হয়, তবুও কি করব বলো, আম নষ্ট হয়। সেই জন্য। আর তারপরে এরা তো না, এই এখানকার লোকেরা সব দেয়, কত খাবে গো। সেই জন্য বলি না, থাক। তারপরে নোটে শাকের ডালনাটা কীভাবে করছি দেখো, একদম নিরামিষ। একটু জোরে ধনে জিরে লঙ্কা গুঁড়ো, একটু 5 ফোড়ন লঙ্কা, শুকনো লঙ্কা ফাটিয়ে, আলু কুমড়ো পেঁয়াজ সুন্দর করে ভেজে নিচ্ছি। তার আগে উচ্ছে ভেজে নিচ্ছি, উচ্ছে দিয়ে একটু ডালনা করবো জানেন। তারপরে ভেজে নিয়ে এই যে মশলা কষে এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার যখন সেদ্ধ হয়ে শুকনো শুকনো হয়ে আসবে, তারপরে ওই নোটে শাকের ডাঁটা পাতাগুলো দেবো। কেননা সঙ্গে সঙ্গে না, ওই সবজির সঙ্গে সেদ্ধ করলে না, ওই যে পাতা শাকটা দেবো না, কোনো টেস্ট থাকে না। তারপর দেখলাম এই যে দেখো না, শুকনো হয়ে এসেছে। এবার উচ্ছে দিয়ে দিলাম, তারপরে নোটে শাকগুলো দিয়ে দিলাম। ব্যাস। তারপরে কি 5-10 মিনিট একটু শুকনো শুকনো হয়ে আসবে, আর নামিয়ে নেবো। আমার তরকারি রেডি। এইটা একটু ঢাকা দিয়ে রাখবো, হালকা ফ্লেমে গ্যাস দিয়ে ঢাকা দিয়েছিলাম। দিয়ে তারপরে এই যে রইলো। আবার গিয়ে একটুখানি ফিরে একটু মোবাইল নিয়ে বসলাম। এবার একটু টাইম তো বুঝে গেছি, মানে কি বলবো। তারপরে আজকে সবর খেয়ে নিয়েছি জানেন, 1:30 বাজে। তো 1:30টার সময় এই যে আমার বরকে থালা সাজিয়ে দিয়েছি। আর আজকে রাত্রে কি খেয়েছি জানেন, মানে এগরোল বানিয়েছি, পান্তা ভাত খেয়েছি। সেগুলো আর দেখাতে ভিডিও তুলতে সময় নেই, ভুলেও গেছি। মাথাটা গরম হয়ে গেছে, আমার কথা না বেশি করে জল খেয়ে এসেছে। ওই বোর পেছনে বকতে বকতে সব ভুলে গেছে। এই যে দেখুন, আমি আর আমার কর্তা খাচ্ছি, এবার আমটা খাবো। তো কেমন লাগলো বন্ধুরা?